পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার সকালের যোগ ক্লাস। সকালের যোগ ক্লাস যজ্ঞ দিয়ে শুরু হয়েছে। স্বামীজি মহারাজ আজ শিখিয়েছেন রোগ অনুসারে যোগ, প্রাণায়াম, ব্যায়াম, ঘরোয়া টোটকা ওষুধ। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। কোন প্রাণায়াম করলে আমরা এই গরম থেকে আরাম পাব? প্রতিদিন ভ্রস্ত্রিকা 10 মিনিট, কপালভাতি 15 মিনিট, অনুলোম বিলোম 30 মিনিট, শীতলি শীতকারী চন্দ্রভেদী প্রাণায়াম প্রতিদিন করতে হবে। এই প্রাণায়াম, আসন এবং ব্যায়াম যদি আমরা প্রতিদিন করতে পারি, আমাদের শরীর সুস্থ থাকবে, দেহ রোগমুক্ত থাকবে, মন ভালো থাকবে। গরমকালে খাদ্যের ওপর নজর দিতে হবে আমাদের প্রত্যেকেরই। লাউ গরমের জন্য ভীষণ উপকার। বেশি করে জল খেতে হবে। গুড়ের শরবত, লেবুর শরবত, লাউয়ের জুস, লাউয়ের তরকারি, খাদ্যের মধ্যে প্রতিদিন যেন লাউ থাকে। অ্যালোভেরা, আমলা এবং গিলোই প্রতিদিনই খাবেন। এই আমলা, অ্যালোভেরা, গিলোই খেলে আমরা বহু রোগের থেকে গরমে আমরা মুক্তি পাব। গরমকাল শরীর অস্থির করে, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। কিভাবে এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের থেকে আমরা ভালো থাকব? জল বেশি করে খেতে হবে। প্রতিদিন ভস্ত্রিকা, অনুলোম বিলোমের ওপর জোর বেশি দেবেন। আপনারা প্রত্যেক দিন সকালবেলা উঠে প্রাণায়াম করবেন আর সন্ধেবেলায় করবেন। দুবেলা যদি প্রাণায়াম করতে পারেন আর খাদ্য যদি ঠিক রাখতে পারেন, আপনাকে কিন্তু গরমকালের রোগ আপনাকে ছুঁতে পারবে না। রোগ অনুসারে যোগ। সুগার যাদের আছে, সুগার কপালভাতি, ভস্ত্রিকা প্রাণায়াম কপালভাতি বেশি করে করবেন। কপালভাতি প্রাণায়ামের সাথে আসন করবেন। বসে মুণ্ডকাসন, শশকাসন, যোগমুদ্রাসন, বক্রাসন, অর্ধমস্তান্দ্রাসন। শুয়ে পবনমুক্ত আসন, পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শ আসন, নৌকা আসন, স্কন্ধারাসন, সর্বাঙ্গ আসন, হলাসন, এগুলো প্রতিটি আসনই সুগারের জন্য ভীষণ উপকার। সুগারের ঘরোয়া ওষুধ শসা, করলা এবং টমেটোর জুস খাবেন। মেথিকে ভিজিয়ে দেবেন। রাত্রিবেলায় 1 গ্লাস মেথির মধ্যে 1 চামচে মেথি দেবেন। সেই মেথির জলটা পরের দিন সকালবেলা খাবেন। সুগারের জন্য উপকার পাবেন। এছাড়া প্রতিদিন একটা একটা উচ্ছে পাতা, নিম পাতা, কালমেঘ পাতা, সাদাবাহার পাতা, যে কটা পাতা আপনাদের কাছে বললাম, প্রতিদিন একটা করে পাতা আপনারা খাবেন। সকালবেলা খালি পেটে খেয়ে চিবিয়ে খাবেন, খেয়ে গরম জল খাবেন। এতে কিন্তু আপনার সুগার লেভেল কমে যাবে এবং আপনি অনেক ভালো থাকবেন। এবং শরীরের মধ্যে গরমের মধ্যে যে র্যাশ হয়, গরমের মধ্যে যে চুলকুনি হয়, সেই র্যাশ এবং চুলকানি থেকে আপনারা অনেক আরাম পাবেন। থাইরয়েডের জন্যে আসন সর্বাঙ্গ আসন, হলাসন, চক্রাসন, অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন, উজ্জায়ী প্রাণায়াম প্রতিদিন করবেন। গলার উপরে চাপ পড়লে যে আসন এবং ব্যায়াম, আপনি যে আসন করবেন এবং ব্যায়াম করবেন, সেই আসন এবং ব্যায়াম যদি আপনার গলায় চাপ পড়ে, থাইরয়েডের জন্য উপকার পাবেন। তার সাথে সাথে কিন্তু সর্দি, কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানির জন্য উপকার পাবেন। যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আসে, যাদের প্রেশার বেশি, যাদের উচ্চ রক্তচাপ বেশি, হার্টের জন্যে আপনারা প্রতিদিন ভ্রস্ত্রিকা প্রাণায়াম 10 মিনিট করবেন, কপালভাতি 10 মিনিট করবেন, অনুলোম বিলোম 30 মিনিট করবেন।
হার্টের জন্যে ভীষণ উপকার। লাউ, লাউয়ের জুস, লাউয়ের সবজি, অর্জুন গাছের ছাল চায়ের মতন করে ফুটিয়ে খাবেন। অর্জুন গাছের ছাল মানে গুঁড়ো যেটা, অর্জুন গাছের ডাস্ট যেটা, সেটা